আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ময়মনসিংহের ঐতিহ্যবাহী বা বিখ্যাত চেপা শুটকির পিঠা। চেপা শুটকির এই পিঠাটা এত বেশি মজার হয় কি বলবো। যদি আপনারা একবার খাওয়া শুরু করেন, নাকের পানি চোখের পানি এক হয়ে যাবে, তাও কিন্তু খাওয়া থামাবেন না, এতটাই মজার হয়। বিশেষ করে যারা জাল জাল খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা পিঠার রেসিপি হচ্ছে এই চেপা পিঠাটা। আমি কিন্তু একদম অথেন্টিক রেসিপিটা শেয়ার করেছি। তাছাড়াও রিসেন্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম জাল জাল পিঠার, এটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেছেন, তাই আজকে এই পিঠাটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। চেপা পিঠা বানানোর জন্য ফার্স্টে চেপা ভর্তা বানাতে হবে। তার জন্য শুকনা মরিচ নিয়েছি কতগুলা, চেপা নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি, সেই সাথে একটা পেঁয়াজ নিয়েছি। অনেকে আছেন শুকনো মরিচের পরিবর্তে এখানে কাঁচা মরিচটা ইউজ করেন, তবে অথেন্টিক ভাবে যদি করতে চান অবশ্যই এখানে শুকনো মরিচটা নিতে হবে। আমি এখানে ফুটন্ত গরম পানি করে নিয়েছি, আর শুকনো মরিচগুলো কিন্তু এই ফুটন্ত গরম পানিটার মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে শুকনো মরিচটা কিন্তু অনেকটাই নরম হবে আর ভর্তাটা বানাতে একটু সহজ হবে, যেহেতু এগুলো আমি ভেজে নিব না। আর কিছুটা জাল কিন্তু এই পানিটার মধ্যে ছেড়ে দিবে। কিছুক্ষণ পরে দেখবেন পানির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখন কিন্তু বাকি উপকরণগুলো আমি ভেজে নিব। চেপা ভর্তা বানানোর জন্য রসুন অথবা চেপা কোনোটাই আমি কিন্তু তেলে ভাজবো না, একদম শুকনো খোলায় ভেজে নিব কিছুটা সময় নিয়ে। তেল দিলে কিন্তু এখানে অথেন্টিক স্বাদ যে ওটা আসবে না। আর কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে আমি এগুলাকে ভেজে নিয়েছি। তারপর শুটকিগুলাও কিন্তু এইভাবে ভেজে নিয়েছি, তবে শুটকিগুলা যদি কোনো রকম শাক পাতার মধ্যে দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে ভালো হয়। এখন এগুলাকে আমি শিলপাটায় বেটে নেব। চাইলে কিন্তু এগুলো আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, তবে ব্লেন্ডার করলে অনেক বেশি নরম হয়ে যেতে পারে। এখানে দেখেন কিছুক্ষণ পরেই কিন্তু মরিচের যে পানিটা ওইটা কিন্তু অন্যরকম কালার হয়ে গেছে, আর এটার মধ্যে অনেকটা জাল ছেড়ে দিয়েছে। ফার্স্টে কিন্তু আমি মরিচগুলা বেটে নিব। আমি একদম রেসিপিটা ডিটেলসে শেয়ার করার চেষ্টা করছি, অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নিবেন। মরিচগুলোকে আমি একদম মিহি করে বেটে নিব। অনেকে একটু মানে চাবা চাবা বা একটু দানা দানা করে বেটে নেন, ওইটাও পারেন, তবে আমি একটু মিহি করে বেটে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে কিন্তু পেঁয়াজ রসুন যা আছে সবগুলো দিয়ে আমি বেটে নিচ্ছি। তো ঠিক এরকম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে যে আগে থেকে ভেজে রেখেছিলাম রসুন আর পেঁয়াজগুলো ওইগুলা দিয়ে দিচ্ছি। রসুনগুলো বেশ খানিকটা নরম হয়েছে, কিন্তু একেবারে যে নরম ওইটা না, কিন্তু অনেকটাই নরম হয়েছে। মানে সিদ্ধ হয়েছে কিন্তু একেবারে যে নরম ওইটা হয় নাই। একদম লাস্টে কিন্তু আমি চেপা আর লবণ দিয়ে একসাথে খুব ভালোভাবে এটাকে বেটে নিয়েছি। দেন আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। এখানে একটা কথা বলি, এই ভর্তাটা কিন্তু শুধু যে চেপা পিঠা বানানোর জন্য ওরকম না, এটা কিন্তু আপনারা চিতই পিঠা দিয়েও খেতে পারেন। বাজারে যে ভর্তাটা বানায় বা দোকানে রাস্তার পাশে ঠিক এরকম ভর্তাটা বানায়। এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন, এত বেশি মজার হয় কি বলবো। গরম গরম ভাতের সাথে আপনি এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ চালের গুঁড়া। আমি ভিজা চালের গুঁড়া নিয়েছি, তার জন্য এটাকে কিছুক্ষণ ভেজে একদম ঝুরঝুরা করে নিব। যদি আপনি শুকনো চালের গুঁড়া নেন তাহলে ভাজার দরকার নাই, সরাসরি পানি দিয়ে একটা ডো বানিয়ে নেবেন। আমি কিন্তু এই গুঁড়িগুলোর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। যদি আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠাটা বানান, যখন ডোটা বানাবেন তখন কিন্তু গুঁড়িগুলোর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করবেন। তো দেখেন আপনারা গুঁড়িগুলো ভেজে নিয়েছি একদম গরম থাকা অবস্থায়। এই গুঁড়িগুলোর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর একটা ডো বানিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়িগুলো অনেক বেশি গরম, তার জন্য আমি একটা স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পানির পরিমাণটা আমি বলতে পারবো না, কারণ যদি আপনারা শুকনো চালের গুঁড়ি নেন তাহলে পানির পরিমাণটা বেশি লাগতে পারে, আবার ভেজা চালের গুঁড়ি নিলে পানির পরিমাণটা কিন্তু একটু কম লাগবে। অল্প অল্প পানি দিতে থাকবেন আর ডোটা বানাতে থাকবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি ডোটা একদম ঠিকঠাক বানিয়ে নিয়েছি। অল্প একটু ডো হাতে তালুতে নিয়ে একটা বাটি আকারের শেপ দিয়ে ঠিক মাঝখানটাতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে চেপা ভর্তাটা যে করেছিলাম ওইটা। জালটা যে যতটুকু পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন। তারপর 2 হাতের তালুতে নিয়ে গোল একটা ন্যাড়া পিঠার মতো শেপ দিয়ে তারপর 2 হাতের তালুতে নিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে বড় আকারের পিঠাটা।
চাপা পিঠার যে শেপটা ওইটা মূলত বড়া অথবা যে আমরা কাবাব বানাই এরকমই শেপটা হয়, অন্য কোনো শেপে আসলে এটা বানানো যায় না বা বানায় না। পিঠাটা বানানো যদিও অনেক বেশি সহজ, তারপরেও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু লেচি হাতে নিয়ে আমি ঠিক বাটির মতো করে একটা শেপ দিব, তারপর ঠিক মাঝখানটাতে আমি যতটুকু জাল খেতে পছন্দ করি ততটুকু ভর্তা দিয়ে একটা মেরা পিঠার শেপ দিয়ে তারপর হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে একটা বড়া অথবা কাবাবের মতো শেপ দিয়ে নিব। তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের এই যে চাপা পিঠাটা। আর সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলাকে ভেজে নিব। এই পিঠাগুলো যেহেতু তেল ছাড়া ভাজতে হয়, প্যানের মধ্যে ভাজলে ওরকম সুন্দর হয় না। এরকম তাওয়ার মধ্যে যদি আপনারা ভেজে নেন পিঠাটা একদম সুন্দর হয়। সেই সাথে পিঠার কালার গুলাও কিন্তু প্রায় একই রকম হয়, মানে একই রকম আসে, পিঠাগুলো এত তাড়াতাড়ি পুড়েও যায় না। তবে যদি আপনারা প্যানের মধ্যে ভাজতে চান ওরকম সুন্দর হবে না। আর তেল তো অবশ্যই এগুলোর মধ্যে দেওয়া যাবে না। আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পিঠাগুলো কিন্তু উপরটা একদম মুচমুচে হবে, তার জন্য চুলার আঁচটাকে একদম কমিয়ে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। না হলে কিন্তু পিঠাগুলো নরম থাকে, কেমন একটা খেতে ভালো লাগে না। এই পিঠাগুলো একটু মুচমুচে হইলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো দেখেন সবগুলো পিঠা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর পিঠাগুলো ফুলে একদম ফেটে গেছে। তো পিঠাগুলো হয়ে গেছে, আমি এই পিঠাগুলোকে এখন উঠিয়ে নিব। আর বাকি যে পিঠাগুলো আছে ওইগুলা কিন্তু সেম ভাবে ভেজে নেব। পিঠাগুলো হতে মোটামুটি 10-12 মিনিটের মতো করে সময় লেগেছে। এই পর্যায়ে এসে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে পিঠাগুলো আছে ওইগুলাও আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি মজা। এই পিঠাগুলো কিন্তু 2-3 দিন সংরক্ষণ করেও খেতে পারবেন, জাস্ট গরম করে খেয়ে নিলেই হবে। একদম নষ্ট হবে না। আমি কিছুটা ভর্তা রেখে দিয়েছিলাম, আবার কিছুটা ভর্তা এভাবে নিয়ে খেলে এটা অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি ময়মনসিংহের খুবই জনপ্রিয় বা বিখ্যাত ঐতিহ্যবাহী একটা পিঠা, চাপা শুটকি পিঠার রেসিপিটা শেয়ার করেছি। আর এটা কিন্তু শুধু ময়মনসিংহের না, অনেকেরই প্রিয় পিঠা এটা। যাই হোক, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।